আসসালামু আলাইকুম। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা, এই মুহূর্তে যারা এনটিআরসিএ কে উত্তপ্ত করছে, আসলে এরা কারা? আমি আমার অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম হচ্ছে, একবার প্রথম থেকে যদি আমরা শুরু করি, ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে পতিত স্বৈরাচারের দোষর। এই মুহূর্তে যারা আছে স্বৈরাচারের দোষরদের পাশাপাশি 1 থেকে 12তমের যে যারা যারা অলরেডি হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত, তারা তো রয়েছেই। সাথে রয়েছে ভাইবা ফেল প্রার্থীরা, 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা ফেল প্রার্থীরা, এবং বিভিন্ন বেচের 35+ বয়সের যারাও নিয়ম অনুযায়ী বলা যায় অবৈধ, তারা কিন্তু এখানে যুক্ত আছে। এবং সবাই মিলে এর সাথে কিছু যে বলা যায় যে টুকাই টাইপের পোলাপান এবং ভাড়াটে কিছু লোক, তাদেরকে দিয়ে এনটিআরসি কে উত্তপ্ত করা হচ্ছে। এক প্রকার এই টিজিং টাইপের কিছু একটা করা হচ্ছে। তো আপনাদেরকে সচেতন থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। যদি এই এনটিআরসি উত্তীর্ণ প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো নেগেটিভ বা নেতিবাচক যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু কোনোভাবে মানব সুযোগ থাকবে না এবং আমরা মানবো না। এনটিআরসি যদি এই বলা যায় 20-22 হাজার শিক্ষার্থীদের চাপে যদি কোনো নেগেটিভ সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরকে একটা বিষয় সম্পর্কে ভালোভাবে বলা যায় চিন্তা করতে হবে। সেটা হচ্ছে, আরো কিন্তু এখানে 60,000 প্রার্থী কিন্তু পাস অলরেডি রয়েছে, তারা কিন্তু কোনোভাবে ছাড় দেবে না। তো আশা করি এনটিআরসি সবকিছু বিবেচনা করেই তারা সিদ্ধান্তগুলো নিবে। তাহলে ভাইবার মার্ক আমাদের রিটেন মার্কে রিটেন যে পরীক্ষা সেটাতে যোগ হয় না। তাহলে ভাইবার মার্ক যদি রিটেনে যোগ না হওয়া যদি অবৈধ না হয়, তাহলে ভাইবাই ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? আমাদের যুক্তি এটাই যে ভাইবার মার্ক যদি রিটেনে যোগ না হয়, রিটেন মার্কসে এটা যদি অবৈধ না হয়, তাহলে ভাইবাতে ফেল করে দেওয়া অবৈধ হবে না কেন? এনটিআরসির কাছে এটা আমরা জবাব চাই। আমরা